আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম দারুণ একটি পুষ্টিকর জাতীয় শাকের রেসিপি। এটা অনেকে কলাই শাক বলে, আবার আমাদের সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় এটা কলুই শাকও বলে। এটা খেতে দারুণ মজা। এটা এখন সচরাচর তেমন পাওয়া যায় না। আগে এগুলো গ্রামে খুব পাওয়া যাইতো। আসুন দেখি এটা কিভাবে আমি রান্না করলাম। এইখানে কলাই শাকগুলো দেখুন কতটা সুন্দর তাজা এবং এগুলো খুব কচি, সেজন্য শুধু এর ভিতরে ময়লা আছে কিনা সেটা বেছে নিয়ে এইভাবে কুচি কুচি করে কাটতে হবে। ঠিক আমি যেভাবে হাতে করে নিয়ে কাটছি ওইভাবে কুচি কুচি করে কেটে নেবেন। যত মিহি করতে পারবেন ততই ভালো। এগুলো বেশি অংশ মিহি করে কেটে রান্না করা হয়। দেখুন কিভাবে এটাকে করা হচ্ছে। এটা অবশ্যই সাবধানে করবেন, কারণ এটা করতে গেলে হাতটা সাবধানে না রাখলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এইভাবে পুরা শাকটাকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নেব। এটা অবশ্যই কাটার আগে ধুয়ে নিতে হবে। এরপর চুলার উপরে কড়াইয়ের ভিতরেই শাকগুলো দিয়ে দেব। এই শাকে পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এর থেকে অনেক পানি বাইর হবে। এরপরে একে একে পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি, স্বাদ অনুযায়ী সামান্য লবণ, অবশ্যই প্রথমে একটু লবণটা কম করে দিতে হবে, না হলে বেশি হয়ে যাবে, দরকার পরে দেওয়া যাবে, এবং সামান্য হলুদ। আপনারা চাইলে হলুদটা না দিতেও পারেন। অনেকে শাকে হলুদ দেয় না, কিন্তু আমার দিতে ভালো লাগে, সেজন্য আমি শাকে হলুদ দেই। এরপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। 5 মিনিটের মতো রাখার পরে দেখুন এর থেকে কতটা পানি বাইর হয়েছে। দেখুন, সেই জন্য কচি শাকে কখনোই পানি দেওয়ার প্রয়োজন হয় না। এরপরে ভালোভাবে কাঁচামরিচ, পেঁয়াজ এবং হলুদ লবণগুলো ভালোভাবে উল্টে পাল্টে শাকের সাথে এভাবে নেড়ে নিতে হবে। এরপর আবার একটু ঢাকনা দিয়ে রাখতে হবে। আরও 4-5 মিনিট পরে ঢাকনা দেওয়ার পরে যখন পানিটা একেবারে শুকিয়ে আসবে, দেখুন ঠিক পানিটা এমন শুকিয়ে আসছে। এরপরে এটাকে ভাজার জন্য সামান্য পরিমাণ রান্নার তেল এবং শুকনা মরিচ এবং রসুন কুচি দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। এই শাকটা তেলের উপরে দিলে খেতে দারুণ মজা লাগে। এরপরে আগে থেকে যে সিদ্ধ করে রাখছিলাম কলাই শাকগুলো, সেগুলো এর ভিতরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নেব। দেখুন এর কালারও কিন্তু পরিবর্তন হয়নি। এভাবে কিছুক্ষণ নেড়ে ভেজে নিতে হবে, বারবার নাড়তে হবে যাতে পুড়ে না যায়। এই হয়ে গেল খুব কম সময়ের ভিতরে কলাই শাকের রেসিপি। শুকনা মরিচটা দিলে খেতে বেশি ভালো লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এতে অনেক পুষ্টিও আছে। আপনারা বাসায় অবশ্যই এইভাবে রেসিপিটা তৈরি করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।